পাঠানটুলায় আমরা মাছ বাজারে আছি। সকালের যে বাজার আছে সেই বাজারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে বিশেষ করে আমরা সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে। এখানে যে বাজারটি হয়েছে সেটা হয়তো অনেকেই জানেন না, আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমাদের লাইভের মাধ্যমে। আপনারা আসতে পারেন সিলেটের ঐতিহ্যবাহী পাঠানটুলা রাকিব আলী রোডের ঠিক উল্টো সাইডে সাজিদ আলী সাহেবের বাসার আঙিনায় এই বাজারটি বসেছে। আমরা সরাসরি আপনাদের কাছে এই যে সকালের সুন্দর বাজার সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকে ভিডিও। ভাইজান, আপনি কি মাছ কিনতে আসছেন? এটা তো নতুন বাজার হয়েছে, এটা দেখে কেমন লাগে আপনার? না, খুবই ভালো লাগতেছে। আমি দেখতে যে হঠাৎ বাসার মধ্যে যে বাজারটা বসছে, হ্যাঁ, এখানে আমার খুব ভালো লাগতেছে। নিরিবিলি পরিবেশ ভালো লাগে, মানে নিরিবিলি পরিবেশ। এটা তো আসলে এই ব্যবসায়ীরা তো আগে রাস্তার উপরে ফুটপাতে বসতেন। জি জি, ফুটপাতে এটা ভিতরে বসাতে আপনি কি মনে করেন যে এলাকার সৌন্দর্য? সৌন্দর্য একটা বাড়ছে, নিরিবিলি পরিবেশ লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনি কি এই এলাকার? যে আমি এই এলাকায় থাকি। আচ্ছা আচ্ছা, দেশে থাকেন না বিদেশে? আমি বাইরে থাকি, সৌদি আরবে। গত 11 তারিখে আমি আসছি, ছুটিতে আসছেন সৌদি আরব থেকে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তা আপনি কি আমাদের চ্যানেল দেখতেন নাকি? না আমি সবসময় আপনাদের চ্যানেল বাইরে দেখতাম, খুবই ভালো লাগতো। থ্যাংক ইউ। ভাইয়ের নাম কি? আমার নাম ইকবাল হোসেন। ইকবাল হোসেন ভাই, প্রবাসী ইকবাল হোসেন ভাইকে আমরা পেয়ে গেলাম এবং ওনার কাছ থেকে জানলাম যে উনি সবসময় আমাদের চ্যানেল দেখতেন এবং তিনি আজকের এই বাজারটি দেখেও তিনি আনন্দিত, কারণ নিরিবিলি পরিবেশে বাসার ভিতরে এই ঠান্ডা বা ছায়ার মধ্যে কিন্তু এই বাজারটি রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই সিলেটের মদিনা মার্কেট বা পাঠানটুলা এলাকায় যে নতুন বাজার বসেছে সেই নতুন বাজারের কিছু দৃশ্য। তো প্রিয় দর্শক, কিনৌকা আসি আমি। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছোট বড় সব ধরনের মাছ কিন্তু এখানে আছে। আপনারা দেখেন, আমরা সেগুলো উপস্থাপন করছি। এগুলা কেজি হিসাব নিবা? কত করে কেজি? 200, 250, 350। লোকাল নেই এগুলা? লোকাল 200, 250, 350। কতদিন তো কি বাজার? বাজার 4 দিন ধরে হয়েছে নি না? সপ্তাহখানিক হয়েছে না? আচ্ছা আচ্ছা, যাই হোক। কেমন বেচা কিনা ওরতে? মোটামুটি না আমার ভালো লাগেনি নাকি? তা মানে রাস্তার থাকলে তো তাড়াহুড়া, মারামারি, কাটাকাটি, শান্তি মতো বুঝা ব্যস্ত হয়। মানে খুশি আছো কেন হয়? যাই হোক, আসলে ব্যবসায়ীরও খুশি এই জায়গাটা পেয়ে, এবং পাশাপাশি পাঠানটুলা বা বৃহত্তর সিলেটের মানুষ যারা এখানে বাজার করেন মদিনা মার্কেট এলাকায়, তাদের জন্য অনেক নিরাপদ, একদম নিরাপদ স্থানে এই বাজারটি বসেছে। আমরা মনে করি আসলে এই যে সুযোগটা যিনি দিয়েছেন উনি কিন্তু একজন মহৎ মানুষ আমি মনে করি, কারণ খুবই চমৎকার সুন্দরভাবে এই প্লেসটা দেওয়ার কারণে কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে। আর যারা আমরা ক্রেতা আছি সিলেটের বিভিন্ন জায়গা থেকে মদিনা মার্কেট বা এই এলাকায় আসি, আমাদের জন্য অনেক ভালো, আমরা নিরাপদে বাজার করতে পারি। চাষা মাছ কিন্তু আইসন নি? কিনছেন নি এখান থেকে? আর না ফেলা আইসন? আরও কিনছেন নি? কিলা লাগে কেন আপনার? ভালো লাগেননি? ভালো লাগে না নি? তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের মাছ বাজার। এগুলা লোকাল নেই নাকি? দা আউরন নেই, সবগুলো আউরন নেই। খাইলা এগুলো কিন্তু খাইলা বাগলি নেই? কত করে এটা? 300 টাকা দিবি আমরা। আর ট্যাংরা? 350। 350। আর এটা কিতা কয় ওখানে? চাপিলা মাছ বলে ফুগাও বলে। চাপিলা কত করে? 250 টাকা দিবি। 250 টাকা। তো এই বাজারে কয়দিন থাকে আপনি? কয়দিন থাকে? 5 দিন থাকে। এই বাজারে ভালো তো না কেনা? কিতা ভালো হয়েছে না? নিরাপদে ব্যবস্থা করা? ঠিক আছে, আসলে ব্যবসায়ীরা তারা নিরাপদ জায়গা চায়, আর নিরাপদে যেন তারা ব্যবসা করতে পারে, যাতে তাদের কোনো সমস্যা না হয় সেই বিষয়টাই তারা চিন্তা করেন। এগুলো লোকাল নেই? কোন জায়গার এটা? এটা কত করে কেজি? 800 টাকা কেজি না? আচ্ছা, যাই হোক, লোকাল কিতা কয় এটা? চিংড়ি কয় না? চিংড়ি, লোকাল চিংড়ি 800 টাকা কেজি। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের সিলেটের পাঠানটুলায় যে বাজার বসেছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সুন্দরভাবে।
গোয়াল লোকাল নিবা কত করি কেজি? কেমন চলে রে কেন এগুলা দিতানি খামারও নি না লোকাল ফিশারি মাছ মানে তা কত করি? 300 মাছ তো তাজা আছে এখন কাঙ্কাল লড়ার মাঝে মাঝে আর আনা গোয়াল কালিলে তো আনা গোয়াল খাইয়া দিচ্ছে। যাই হোক সুন্দর একটি বাজার বসেছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা যারা আছেন আমাদের সাথে দেখেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই পাঠানটুলায় যে বাজার বসেছে সেই বাজারের ভিডিও। কিতা অবস্থা কিতা করিলি রায় বিকেল না মানুষ আইব আস্তে আস্তে মানুষ জানে জানো কত করি এটা কেজি? কতদিন থাকি বাজারও? 10-15 দিন থাকি না নি? 200 টাকা করে বিক্রি হচ্ছে। মাছ কিছু সস্তা আছে, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। এটা কত বা? 320 টাকা জিতা মাছ নিতা? ও আর কম হইতো নাই? কেমন বিকের ইতা? বিকের কেমন কেন ভালো হয়েছে নি কেন? আগে কোন অবস্থায়? এখন যে বিক্রি আছে এখন তার কেউ সাথে নাই, ভালো আছো না? যাই হোক আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ছোট্ট একটি ভিডিও পাঠানটুলার যে বাজার। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে যে জায়গায় বাজারটি বসেছে সেই জায়গার অবস্থান এবং পরিস্থিতি। এটা পাঠানটুলার একদম পাম্পের সম্মুখে, যেটা রাকিব রাবেয়ার মেডিকেল কলেজের রাস্তা আছে, ঠিক রাস্তার বিপরীত সাইডে যেখানে রাজমহল দেখা যাচ্ছে। এই যে রাকিব আলী মেডিকেলের ভিতরে যাওয়ার রাস্তা, এবং এখান থেকে এদিকে গেলে আপনি মদিনা মার্কেট যাবেন, ঠিক এদিকে আপনারা ঢুকতে পারেন। এটা হচ্ছে নিবাস 20 পশ্চিম পাঠানটুলা সিলেট। এই বাসায় সাজিদ আলী সাহেবের বাসা, অনেকেই জানেন যে এটা রাকিব আলীর ভাইয়ের বাসা, এটা অনেকেই জানেন। সেই বাসায় কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। কিতাবা খবর ভালো আছো নি? তুমি রোদিত বই গেছো নো? কেমন চলে মাছ তোমার? ভালো চলেন? আগ থেকে আরামে আছো না কষ্টে আছো? দৌড়াইতো না, সাঁতাইতো নাই, এখন নিরাপদে বইতে আর মাছ বিকেল কেমন? মানুষের জানাজানি হয়েছে না এখন? আচ্ছা আচ্ছা, এটা তো লোকাল না নি? এটা কত করি? 700। আর বাইম? ও ছোটো বাইম যে আলাদা বাইম কত হইল? 500 না নি? আর গোয়াল কত করি? 600-650 না নি? মাছের অবস্থা কে দামও বাড়ায়নি এখন নাকি? মাল কমে গেছে নি? লোকাল মাছ তো মনে আর বেশি পাওয়া যাইতো না। হ্যাঁ, আর সিজন কোন দিন? আরো রয়েছে সিজন আইব নি? এরপরে আর মাছ থাকতো না, এই সময় আরো কম দাম নাকি? বুঝছি বুঝছি, কমব। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে সিলেটের পাঠানটুলায়, যেখানে নতুন বাজার বসেছে। আমরা আপনাদেরকে সেটা উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা দেখছেন নিরাপদে মাছ ক্রয় করার জন্য কিন্তু আপনি আসতে পারেন এখানে। এখানে আর পুলিশের দামখানি বা পুলিশের খাবার নেই। সিলেটের ম্যাগাজিন ইউটিউবে। যাই হোক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি আজকে আপনাদেরকে নিয়ে সিলেটের পাঠানটুলায় যে মাছ বাজার আছে সেই মাছ বাজারে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ আইরাম কিতাব আসলে কেমন? আগটাই ভালো আছো নি? আগে তো হয়রানি আসলে কোন সময় খাবাইব, এটা তো আর নাই এখন নাকি? নিরাপদে আছো? মাছ চুলাইও দেওয়া হয় না? আমরা খোলা বাজার খোলা রাখছিও, খোলা বিকতো আইয়া সব আইরা আল্লাহ আস্তে আস্তে আইবা আরো আইবা আল্লাহ। যাই হোক, আজকের যে পাঠানটুলা নতুন বাজার এসেছে সেই বাজারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি, ঠিক রাকিব আলী
মেডিকেল যাওয়ার যে রাস্তা আছে তার উল্টো সাইডে, মদিনা মার্কেট যাওয়ার আগে উল্টো সাইডে পেট্রোল পাম্পের পাশেই, পেট্রোল পাম্পের পশ্চিমে এই বাজারটি। এটা হচ্ছে সাজিদ আলী সাহেবের বাসা, সেই বাসাতেই কিন্তু এই বাজারটি বসেছে। তো আজকের এই বাজারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি যাতে আপনারা দেখে আসতে পারেন। আপনারা অনেকেই জানেন না যে এখানে বাজার বসেছে বা এখানে বাজার আছে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি যাতে আপনারা জানেন এবং আপনারা এখানে এসে নিরাপদেই আপনারা আপনাদের মাছগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন। তো সেই বিষয়গুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আশা করব আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সুন্দর পরিবেশে বাসার ভিতরে এই মাছ বাজারটি বসেছে, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু আনন্দিত, বা যারা ক্রেতা আছেন তারাও আনন্দিত, তারা নিরাপদে এসে এখান থেকে মাছ ক্রয় করতে পারছেন। তো প্রিয় দর্শক, আমরা সবসময় বাস্তব এবং বাস্তবতা নিয়ে কিন্তু কাজ করি, আর বাস্তবতা নিয়ে কিন্তু আমরা আছি। তবে আমার মনে হয় আরও ব্যবসায়ীরা ধীরে ধীরে বাড়বেন, অনেকেই হয়তো জানেন না, ধীরে ধীরে আরও ব্যবসায়ীরা আসতেছেন এবং বাড়বেন এবং কাস্টমাররাও বাড়বে। কিতা ভাই, এটা লোকাল নেই? ভাই লোকাল মাছ, লোকাল গোয়াল মাছ, রুই মাছ। কেমন চলে তোমরা নতুন বাজারও? ভালো চলে। কতদিন থেকে বাজার হয়েছে? 7-8 দিন হয়েছে না নি? ভালো চলে এখন? ভালো আসনি নাকি তা আগর জায়গাটা কি মানে এখন তার বয় নাই মনে হয় যে তাড়ানি দৌড়ানি। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভালো ভালো মাছ আছে, লোকাল মাছ আছে, আপনারা চাইলে আসতে পারেন। কটা থেকে কটা মতো বাজার? সকাল 8টা থেকে মানে রাইত হয় না, মানে এর আগে আমরা মাছ শেষ গেলে দেখি 8টা, মানে মিনিমাম একবারে 8 পর্যন্ত রাইত হয়নি। তো যাই হোক, সকাল থেকে বিকেল পর্যন্তই বাজার। সকাল থেকে বিকেল পর্যন্ত টাইম আছে। আরে ভাই যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি, সরাসরি মাছের বাজার। এটা কত করিবা? 250 করে দিতে আমি কিতা এগুলা মানে উপরে দিতে হচ্ছে যেহেতু ফেট মরলে কিতা ফেট উপরে দিলাইনি। এগুলা মাছ তো সুন্দর না, 250 টাকা কেজি না নি? জিতা আসিল না কিতা? এটা তো মির্কা না কিতা আমরা মিল্কা রোগ দিকে যাই দেখো রেন্টে 280 করে বেচরা ডাকরা আর 300 তোর যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের পাটানটুলা একটি মাছ বাজার বসেছে, সেই মাছ বাজারের একটি দৃশ্য উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভিতে সরাসরি। আপনারা কিন্তু আসতে পারেন, কিনতে পারেন আপনাদের পছন্দের মাছগুলো। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। দেশি বিদেশি সব ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায়, আমরা সেগুলো আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা জানেন যে মদিনা মার্কেটের যে ফুটপাতে ব্যবসায়ী যারা আছেন তারাই কিন্তু ফুটপাতের ব্যবসায়ী ছিলেন, কিন্তু ফুটপাতে বসতে তাদের অনেক অসুবিধা, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, পুলিশ দিয়ে তাড়ানো হয়, সব মিলিয়ে তাদের একটা অশান্তি ছিল। সেটা বা কত করি শিং মাছ? 450 টাকা বড় ভাই। আমারও নেই, কিনা দেশি সিং। দেশি শিং নেই 450। কেমন চলে? ভালো আছে ভাই। ভালো আসো এখন? আগটা কি আসতে ভালো আছে। আগটাই ভালো আসো এখন? আগে তো দৌড়াই, তখন তো দৌড়ায় না। 750 নাইনি তোমার? 750টা রাখো, যে গোড়া রোদ উঠছে আজকে। যাই হোক, আজকে রোদের তাপমাত্রা একটু বেশি। আপনারা দেখেন যে আমরা পাটানটুলা মাছ বাজার যেখানে বসেছে সেই বাজারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। এই বাসার ভিতরেই কিন্তু মাছ বাজার, আপনাদেরকে বাসার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নিরাপদে সুন্দরভাবে এখান থেকে মাছ ক্রয় করতে পারেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই বাস্তব ভিডিও, মাত্র 7-8 দিন হয়েছে এই বাজারটি, সপ্তাহখানেক হয়েছে এই বাজারের বয়স। তাই ব্যবসায়ী যারা আছেন তারা খুবই আনন্দিত এবং তারা খুশি যে নিরাপদে তারা ব্যবসা করতে পারছেন। তাই সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা যারা আছি, আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি সরাসরি। এখানে দেখেন, এই যে আপনারা দেখছেন যে এটা হচ্ছে রাজমহল, এই রাজমহলের ঠিক বিপরীত সাইডে কিন্তু এই বাজারটি বসেছে। এদিকে পাটানটুলা এই এলাকা,
তো আজকের এই সুন্দর সময়ের সুন্দর মুহূর্তের ভিডিওটি আমরা আপনাদের জন্য উপস্থাপন করলাম। আমরা এই বাজার থেকে সরাসরি ধীরে ধীরে চলে যাচ্ছি আমরা সামনের দিকে। ইনশাআল্লাহ সামনের দিকে আপনারা দেখতে পারবেন সামনের যে বাজারটা আছে সেটা মদিনা মার্কেট বাজার। এই বাজারের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। এটা হচ্ছে এই মাছ বাজার, সিলেটের পাঠানটুলায় রয়েছে এটা। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেটা নতুন বাজার বসেছে এবং নতুন বাজার হিসাবে পরিচিতি অর্জন করছে বাসার ভিতরে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। পাশাপাশি আজকের রোদের তাপমাত্রা অনেকটা বেশি, যেটা আসলে অবিশ্বাস করা হলেও সত্য যে অনেক গরম আজকের রোদে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। প্রচুর গরম। এই যে জায়গাটা আছে এই জায়গার রাস্তার বেহাল অবস্থা। প্রতি বছরই কিন্তু এই রাস্তাটা ভাঙা থাকে। আশপাশে যে দোকানগুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। তবে এই রাস্তার অনেক ক্ষয়ক্ষতি রয়েছে। এই রাস্তার ভাঙার কারণে কিন্তু অনেক সমস্যা করছে, গাড়ির সমস্যা, মানুষের চলাচলের সমস্যা। এখানে প্রচুর ভাঙা এবং বেহাল অবস্থা। রাস্তার ভাঙার যে অবস্থাটা আছে খুবই খারাপ অবস্থা। আমরা সেটাই কিন্তু আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন আপনাদের কমেন্ট অবশ্যই লিখবেন। আজকে নতুন বাজারের সাথে সাথে আমরা আপনাদেরকে এই রাস্তার অবস্থাটা তুলে দিচ্ছি। এই কিছু জায়গা খুবই খারাপ, খুবই ক্ষতি হচ্ছে গাড়ির, মানুষের এবং যাত্রীদের ভোগান্তি হচ্ছে এই জায়গার জন্য। এই যে দেখেন কি পরিমাণ ভাঙা। এখানে কয়েকদিন পরে ইট দেওয়া হয়, আবার এগুলো চলে যায়, আবার ইট দেওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়। এটা নিরাপদ না, গাড়ি চলাচল করতে অনেক অসুবিধা হয়, অনেক কষ্ট হয়। তাই আমরা যারা আছি আমরা আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি যে রাস্তার যে বেহাল অবস্থা শুধু সিলেট সুনামগঞ্জ সড়কের রাস্তা এটা না, এখানে শেষ। এখান থেকে আপনারা জানেন যে ভার্সিটি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেট থেকে একদম কুমারগাঁও বাস টার্মিনাল অথবা তেমুকি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা দেখা দিয়েছে। তাছাড়া এখানে দুধওয়ালা, আমানি সহ বেশ কিছু শপ হয়েছে, শপিং সেন্টার হয়েছে, সেখানেও কিন্তু অনেকেই নিরাপদে শপিং করতে পারছেন। তো বিশেষ করে আজকের যে বিষয়টি আমরা পাঠানটুলা থেকে মদিনা মার্কেট পর্যন্ত আপনাদেরকে এই দৃশ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। আপনাদের ভালো লাগবে, বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তাদের। আকরাম আহমেদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আব্দুল হক ব্রাদার, আসসালামু আলাইকুম। আই এম ফ্রম ইংল্যান্ড, থ্যাংক ইউ। কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে একটি ওয়ার্কশপ আছে, আর এদিকে আপনারা দেখেন যে একটি পয়েন্ট আছে। প্রত্যেকটি গাড়ি কিন্তু ঘুরতে চাইলে বা মেডিকেল যেতে চাইলে এই পয়েন্টে এসে ঘুরতে হয়। তো এই এলাকার অবস্থা এবং পরিস্থিতিটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি ছোট্ট করে হলেও। আপনারা যারা আছেন আপনারা দেখছেন এবং দেখতে পাচ্ছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আজকে আপনাদেরকে এই এলাকার অবস্থান এবং পরিস্থিতি তুলে দিচ্ছি। যেটা শুরু করেছিলাম আমরা যে মামুন ডিসকাউন্ট শপ, এখানে একটি হয়েছে, অনেক শপ, অনেক বড় বড় শপ হয়েছে, যেটা প্রত্যেকেরই কাজে লাগে। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে আমাদের চ্যানেলে বাস্তবতা তুলে দিতে। তবে আজকে গরমটা অনেক বেশি, রোদের তাপমাত্রাটা অনেক বেশি, সকাল থেকেই কিন্তু রোদ বেশি। গত রাতে কিছু বৃষ্টি হলেও কিন্তু সকালের যে অবস্থা সেটা দেখে ভয় লাগে মনে। পুরো এলাকাটাই কিন্তু আপনারা দেখেন, আপনাদের পরিচিত হতে পারে, অথবা এই জায়গার সাথে আপনি হয়তো মিশে আছিলেন, অনেকদিন ব্যবসা করেছেন, ব্যবসার সাথে মিশে আছেন এবং থাকছেন, আমরা সেটাই পাই দিচ্ছি। তো যাই হোক, মদিনা মার্কেটের যে ব্যবসা বা যে বাজারটি আছে আমরা সেটা আপনাদের কাছে তুলে দিলাম। পাঠানটুলার বাজারের অবস্থা আজকের। আমরা নিত্য নতুন বাজারগুলো আপনাদের কাছে তুলে দিই আপনারা যারা আছেন তাদের জন্য। এদিকে আপনারা দেখেন যে এখানেও কিন্তু বাজার আছে,
মোটামুটি এই জায়গায় আগে বেশি বসতেন এরা, কিন্তু এখন তারা সকালে চলে যাচ্ছেন ওইদিকে। এদিকে দেখেন পাড়া মদিনা মার্কেটে আমরা চলে আসলাম, মদিনা মার্কেটের বাজার। এই জায়গা পর্যন্ত মদিনা মার্কেটের সীমানায় বা এরিয়ার ভিতরে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে যে বাজারটি ছিল মহলুসুর রহমান কামরান সাহেব বাজার করেছিলেন, সেটা সিটি কর্পোরেশনের আওতায় পড়ার কারণে কিছুটা ভাঙতে হচ্ছে, জায়গা ফাঁকা করতে হচ্ছে আগে ভাগে। এবং এদিকে আপনারা দেখেন যে মাছের বাজার কিন্তু এখানেও আছে, এদিকেও কিন্তু কাজ চলতেছে, মার্কেট পিছনে যাবে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে ভাই সাহেব পালানি তুমি চলেননি আপনার কিলা চলে, খেসিয়া চলেনি না থোড়া মানে খেসিয়া? আচ্ছা ভাই সাহেব কত করে চলে রিটা কেজি? ঠিক আছে, 1 গ্রাম কম পানি পানি এক ফুটা দিলা ফুরাইয়া হয় হয় তো 1 গ্রাম পুরো হয়ে যাব। ফাঙ্গাস কত করে? ইয়া দাম বাড়ে খাই না আগে খাইতা না? ফাঙ্গাস 200 টাকা কেজি বুঝলানি? ফাঙ্গাস নি আর এখন ফাঙ্গাস দেও হয় বাচ্চা খাইতো কিতা কইন বাচ্চা খাইতো শর্মাইয়া হয় এইটা কত করি? 320। যাই হোক আমরা মদিনা মার্কেট মাছ বাজারে আছি, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। জি জি আপনি ভালো আছেন তো? কিনছেন নি মাসুস সস্তা না গিরাম আজকে? কিরাম মাছ গিরাম নি আজকে? দাম বেশি কিদারা ভাই সব চলের তো? আচ্ছা আচ্ছা চললেও হইল। যাই হোক এখানে খুব ভালো মাছ পাওয়া যায় বাজারে, তবে বাজার কিছুটা কাজ চলতেছে, কারণ এই যে এই ফিলার থেকে এই জায়গাটা কিন্তু সরকারের জায়গা, রাস্তার জায়গায় পড়ে গেছে, যার ফলে মার্কেটটি ভাঙতে হচ্ছে এই জায়গা থেকে। দোকান কই কাস্টমার নাইনি আইস কম নি এখানে কিতাব চলের তো? ও ভাই চলের তো? এখানে মাছ একদম আপনি বানাইয়া শোনাইয়া নিতে পারেন, কোনো অসুবিধা নাই। 2-2 জন মানুষ আছেন বানাইয়া দেওয়ার জন্য। আপনারা মধ্য মার্কেটের যে কোনো জায়গা থেকে মাছ কিনলে কিন্তু এখানে নিয়ে আসতে পারেন। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি, পাশাপাশি পাঠানটুলা যে বাজার বসেছে সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আর এই যে পায়াটা আছে এই ফিলার পর্যন্ত কিন্তু বর্তমান নবনির্বাচিত সভাপতি গত 17 তারিখ 2 দিন আগে এখানে নির্বাচন হয়েছে, ছাতাপতি তিনি কিন্তু নির্বাচনে বিজয়ী হয়েছেন। সভাপতি, সাবেক সভাপতি ছিলেন আমির হোসেন, তিনি পরাজিত হয়েছেন এবং বিপুল ভোটে জয় হয়েছেন। খুবই সুন্দর মাছ চলতেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা কত করে বেচা ভাই সাহেব? কত করে লইলা? 500 করে নি। আচ্ছা মাছ কিতা দেশি মাছ আর বারোই বনি? আর সিজন আছেন দেশি মাছের? আরো কমবো কিছু নাই দাম? কমবো ওই শেষ। দেশি মাছের বাজার আরো কয়েকদিন পরে, তবে মাছগুলো খুব সুন্দর, খুবই চমৎকার চমৎকার মাছ। এই বাজারে অনেক ভালো মাছ থাকে সবসময়, আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। ভাই সাহেব আপনার চলেননি? আচ্ছা ভাই সাহেব চললেও হইল, আপনি আসুন তো পাল্লা। মদিনা মার্কেটে গত 17 সেপ্টেম্বর নির্বাচন দিয়েছে, নতুন নেতৃত্ব আসছে। নতুন নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পরে হয়তো তারা নতুন মাত্রায় মদিনা মার্কেট বাজারটি পরিচালনা করবেন, যাতে ব্যবসায়ীরা ভালো থাকেন। এখানে ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছেন নবনির্বাচিত সভাপতি আব্দুল সত্তার ছাতা প্রতীক নিয়ে, এবং সাবেক সভাপতি আমির হোসেন তিনি পরাজিত হয়েছেন, এবং সাধারণ সম্পাদক আগে যিনি ছিলেন তিনি আছেন বাবলু খান। তো আসলে তাদের নেতৃত্বে হয়তো মদিনা মার্কেটের সৌন্দর্য আরও ফুটে উঠবে। তাছাড়া সিলেট রোডস বা রাস্তার যে জায়গাগুলো আছে, সরকারি জায়গাগুলো ছেড়ে দিতে হচ্ছে পুরো এলাকা জুড়েই। আপনারা দেখছেন যে এখানে এই মার্কেটটা করা হয়েছে বেশি দিন হয় নাই, কিন্তু এই ফিলার পর্যন্ত কিন্তু ছেড়ে দিতে হচ্ছে, কারণ হচ্ছে এটা রাস্তার জায়গা।
এই মার্কেট করতে ভুল করায় গিয়ে কিন্তু মার্কেটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই সুযোগটা কিন্তু বুঝে শুনে করা উচিত। এটা আগে যদি বোঝা যেত তাহলে হয়তো ওই মার্কেটটা নষ্ট হতো না। এখন আবার কাজ করতে হচ্ছে, নতুন করে মার্কেট পিছন দিকে নিতে হচ্ছে। তো আমাদের আজকের ভিডিও ছিল এটাই। আর পাশাপাশি গরমের যে অবস্থা, আজকে গরম খুবই বেশি, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিলাম। এখানে দেখেন মাছ, প্রচুর মাছ আছে। এদিকে কাস্টমারও অনেক আছেন, আমরা সেগুলো আপনাদের কাছে। কিলা চলের বালা চলেননি দোকানগুলো বিটরা আসেনি নাকি দা এখন কাম চলের ভিতরে না? যাই হোক, মোটামুটি মদিনা মার্কেট অনেক বড় একটি এরিয়া। কত করে বিকলো রে? কত লইছুন ভাই সাহেব? একবারে নিরা কিনে কয়েকদিন লাগে নাকি দা? একবারে লোক আগে কয়েকটা টাকা 350 করে লইছুন নানি? 350 টাকা করে লইছুন ভাই সাহেব। কয় কেজি হয়েছে? 2 কেজি 600 নি? 2 কেজি 666 গ্রাম। যাই হোক, খুবই ভালো ভালো মাছ পাওয়া যায়, তরতাজা মাছ আছে এখানে মদিনা মার্কেট বাজারে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই বাজারের অবস্থা এবং পরিস্থিতি। ইনশাআল্লাহ যারা আছেন আপনারা দিতে পারবেন। তবে মাছ বর্তমানে একটু গ্রাম, একটু দাম বেশি। তবে আগামী মাসের শেষের দিকে হয়তো মাছের দাম কমবে, আবার কমার সম্ভাবনা আছে, কারণ বেশি মাছ ধরা পড়বে, সেটা কমবে। তো আমরা আপনাদেরকে দেখাইলাম আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের সিলেটের পাঠানটুলা নতুন বাজার এবং মদিনা মার্কেট এলাকা। আপনারা যারা আছেন সবাই হয়তো ভালো আছেন এবং আজকের ভিডিও দেখছেন এবং গরমের বিষয়টা আপনারা জেনে নিলে সেই বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভাই সাহেব, মাল কম কেন? রেট বেশি করে আনটা নানি? এখন বেশি হইলে কিনা ব্যবসা বাদ দিলেই মানে? ও বুঝছি বুঝছি, মাল আইলে দাম কিছু কমতে পারে। দাম এখন বাড়ার সিজন নাকি দা? ওয়ানটা এখন ফলের সিজন নাই। কিতা এগুলা কিতা কয় জনি? ড্রাগন ফল নি? কিতা কত করে বিকের এখন? 360 টাকা। হ্যাঁ কমে? আর মালটা 220। যাই হোক, আসলে সব জিনিসেরই দাম একটু বেশি, যার ফলে এই আড়তই বেশি, যার ফলে এই সমস্যাটা দেখা দিয়েছে মানুষের হতাশা। আমরা আজকের এই ভিডিওটি সিলেটের পাঠানটুলা বনাম মদিনা মার্কেট থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। মার্কেট পিছাবে এবং পিছাচ্ছে। চলেন ব্যাপার, এই যে পাঠানটুলা মদিনা মার্কেট বাজারে শুটকিও আছে, আপনারা এখান থেকে নিতে পারেন। আপনাদের দোকানকে পিছিয়ে যাইব নাকি দা? পিছিয়ে নিবা আর দেখা নাইতে না, কত দোকান ভাইবা? বুঝছি, শুটকির দাম বেশি নি এখন? কমবো এখন, আনসিজন একটু বেশি। চলেন কেমন? শুটকিও আছে কিন্তু এই মার্কেটে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। দাম কিছুটা বেশি আছে। কিতাবা মুরব্বী বালা নানি? এখানে এই যে মাছ মাংস মুরগ সব আছে। মিট হাউস আছে, শুকুর আলী মিট শপ এখানে আছে। মুরগ দাম বাড়াইলা কমাইল? কত করি এখন? 185 তো বাড়ি গেছে নানি? মানে স্টেশন ছাড়া চলে। ও দেখা যায় কালকে দাম কম, আজকে বেশি, আবার কালকে কমি যাব, ও অবস্থা চলে। রুটের লামের খাসা মালার লাগা একা দুমছে চলে। এখানে আছে শুকুর আলী মিট শপ। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কিতা খবর? আরে ভাই কোথায়? না না, আমি তো টাউন। ফোন দিও, দরকার নেই। বিকালে আমি থামু বলাউরাত 5টার দিকে। ওকে।
যাই হোক, এখানে আপনারা দেখেন যে শুকুরালি মিট শপ, মদিনা মার্কেট বাজার নাকি দা? এখানে কি খালি খালি তো জোড়া দেখি, খসিও আছে। খাসি কত করি? 850। আর গরু তো রেট আছে 650 মনে হয়। কেমন চলেন আপনারা? ভালো চলেন মানে? যাই হোক, এরা হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী, এটা মার্কেটের ভিতরে, তারা অবশ্যই ভালো জিনিস দিবেন আশা করা যাচ্ছে, তবে খারাপ কিছু পাবেন না। আপনারা আসতে পারেন, এখান থেকে আপনার পছন্দের মিট নিতে পারেন। প্রতিদিনই প্রতিদিনই ব্যবসা না, রবিবারও বন্ধ বন্ধ নয়নি, খালি রবিবার বাদে, শুধু রবিবারে বন্ধ রয়েছে। এটা হচ্ছে রাহাত কমপ্লেক্স, মদিনা মার্কেট, সিলেট। দাম হচ্ছে 650 টাকা। মুরগের দাম বাড়ছে কমছে, কিন্তু 650 টাকা ঈদের আগ থেকে বোধ হয় গরুর দাম এটা রয়েছে জায়গাতে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আসতে পারেন এই মার্কেটে। সুমন আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আকরাম আহমেদ, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আজকে মদিনা মার্কেট পাঠান জেলার নতুন বাজার সহ আমরা সব কিছু দেখালাম। এখানে সব ধরনের মুরগ আছে, কিন্তু মুরগ পাবেন। এটা লিয়ার নি, এটা লিয়ার কত করে? সজিবুর রহমান পোলট্রি শপ, 520 টাকা বড় লিয়ার। আর পোলট্রি 170 নি। আর সোনালি কত করে এখন? কেজি সব এসে আমরা কেজি কত? কেজি 325 টাকা রাখাই। আর এমনি পিস কত? পিস আপনার ও দেবো একটা 220 টাকা আছে, ও আছে একটা আপনার 300 টাকা বেশি, আর 300 ও টাকা আছে একটা 270 টাকা, একটু বড় সাইজ। বড় সাইজ। আর কেজিও বিক্রি করেন? যে কেজি বিক্রি করি, কেজি নিলে সহজ আছে। কেজিও নিতে পারেন। আবার কোয়েল পাখি আছে বালা, এগুলো আর রুমা পড়ে গেল, বয়স হয়ে গেছে নি? এগুলি জেট দিতে পারতে শেষ। যা যা এটা তো ফাঁকনা রাখি, মজা লাগবে মনে যা মজা লাগবে। এগুলি 45 টাকা রে পিস। যা। ও আছে একটা বুলেট পাখি, বুলেট একটা নেই, যা যা বুলেট। এটা কত? এগুলি বেশি গাড়ি 35 টাকা। 35 টাকা। মানে বুলেট কিটা কোয়েল নাই এটা? কোয়েলের মাঝে বুলেট বুলেট রাত তিন আছে। সাইজ পাখি আছে, একটা রেডি, একটা বুলেট, একটা রিজার্ভ। আচ্ছা আচ্ছা। আপনার দোকানের নাম হইল কি? মজিবুর রহমান পোলট্রি শপ। হয়। তো যাই হোক, মদিনা মার্কেট রাহাত কমপ্লেক্সে আমরা আছি। এখানে মুরগ আছে, খাসির মাংস আছে, সব ধরনের পাখি পাবেন, সব ধরনের কিছু এখানে কিন্তু এই বাজারের ভিতরে আছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এসে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, তবে তাদের মার্কেটটা আরও পিছনের দিকে যাচ্ছে, আপনারা দেখছেন বা দেখবেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদেরকে বাস্তবতার সাথে নিয়ে কাজ করি আর বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি যাই রাখিনি জি বুড়ি তো আমার ফাইবাবু আপনি আজকে বাসার দেখা ভাব বিয়ার লাগি তো ভাববে অনু কমেন্ট করা, অত কমেন্ট করছেন যে আমি দেখলাম তাই রে। যাই হোক, এই যে দেখেন আপনারা খুবই সুন্দর ব্যবস্থা ছিল, কিন্তু মার্কেটটি কিছুটা ভাঙা পড়ছে। এই পায়া থেকে এই জায়গাটা ভাঙা পড়ছে, এটা সরকারি রাস্তার জায়গায় পড়ে গেছে। আপনার চলেন নিবা মুরব্বী বেটা? খোলামেলা বাজার চলের তো না নি? আচ্ছা আচ্ছা। এটা সামনের তাও খারাপ পানি না অন্য কেউ খাপার নেই। এটা সিলেটের ম্যাগাজিন ইউটিউবে। এই যে খোলামেলা সব কিছু পাওয়া যায় এখানে, খোলা যারা চান সব জিনিসগুলো আছে এখানে, আপনারা এগুলো নিতে পারেন। তো যাই হোক, আজকে সকালে আমরা মদিনা মার্কেটের ব্যবস্থা পরিস্থিতি সব কিন্তু আমরা তুলে দিয়েছি। পাঠানটুলায় যে বাজার বসেছে, মাছ বাজার, যেটা রাকিব আলী রোডের ঠিক বিপরীত সাইডে সাজিদ আলী সাহেবের বাসায়, সেটা থেকে আমরা শুরু করেছি। আপনারা চাইলে আসতে পারেন। ডিমোর দামও তো বাড়ছে না নি? ডিমোর দাম বাড়ছে। লালটা কত করি এখন? 40 নি? খাইলো 45 আছিল। সাইজও মাঝে সমনি, যাই হোক 40-45 এভাবে আছে ডিম। অনেক দাম বাড়ছে সব কিছু। তো মদিনা মার্কেটের পোস্টার লিফলেট কমছে, নির্বাচন শেষ হয়েছে, তারাও স্বাভাবিক হচ্ছেন, ব্যবসা বাণিজ্য মনোযোগী হচ্ছেন। শাহজালাল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা পাঠানটুলা, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। পাঠানটুলার মাছ বাজার সহ সব বিষয় আজকে আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামীতে যারা আসবেন, নতুন যারা আসছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন আর সময় উপযোগী সকল ভিডিওগুলো উপভোগ করবেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন।
রোদের তাপমাত্রা আজকে অনেক বেশি, এই বিষয়টি আপনাদের কাছে আমরা সরাসরি উপস্থাপন করলাম। আজকে গরম বেশি, রাতে বৃষ্টি ছিল, সকাল থেকে রোদের তাপমাত্রা বেশি। আমরা পরবর্তী লাইভে জানাবো আজকে কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এই গরুটি জবাই করার জন্য কিন্তু তারা রেখেছেন এখানে যে শুক্কুর আলী মিট শপ দেখালাম, সেই মিট শপে। ধন্যবাদ আপনাদের, আল্লাহ হাফেজ।